সামনে এক ধাপ এগিয়ে দেখি কেমন ছিল চাঁপাই কুটির শিল্পের আয়োজিত মেহেদি ফেস্ট। আর এই উৎসবটা আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, কারণ এখানে তো বিভিন্ন জনের হাতে বিভিন্ন ধরনের ডিজাইন ছিল মেহেদির আর্ট। আর এই আর্টগুলো খুবই নিখুঁত এবং খুবই চমৎকার লেগেছে আমার কাছে, কারণ এখানে এ ধরনের আয়োজন যদি আমাদের চাঁপাইনবাবগঞ্জে করা হয় তাহলে বেশ ভালোই হয়, কারণ এখানে সবাই মিলেমিশে একসাথে মেহেদি দিচ্ছে, হোক না এখানে টাকা দিয়ে মেহেদি দেওয়া, কিন্তু একসঙ্গে যে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছে, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কারণ এখানে সবাই সবার নিজেদের মতো করে পছন্দ মতো ডিজাইন দেখিয়ে মেহেদি দিচ্ছে, আর সবাই একসাথে একই ছাদের নিচে। ব্যাপারটাই যেন অন্যরকম একটা আনন্দ ফিল করা যাচ্ছে। আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন ছোট ছিলাম তখন বড় আপুদের কাছে হাতে মেহেদি দেওয়ার জন্য বায়না ধরতাম এবং হাতে একটা মেহেদি নিয়ে চলে যেতাম তাদের কাছে। বলতাম যে আপু আমাকে এই ডিজাইন দেখে দেখে আমাকে সুন্দর করে হাতে মেহেদি দিয়ে দাও। আর যখন মেহেদি দেওয়া হয়ে যেত তখন তো সবাই দেখতাম যে কার ডিজাইনটা বেশি সুন্দর হয়েছে। তারপরে আবার রাতে যখন শুয়ে যেতাম তখন হাতে সরিষার তেল দিয়ে ঘুমাইতাম, যেন আমার বান্ধবীদের থেকেও যেন আমারটা বেশি সুন্দর হয় এবং মেহেদি লাল হয়। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।